বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর যোগজীকরণ অধ্যায়ের এ দিয়ে শুরু করব। অর্থাৎ দেখো, এই অধ্যায়টা করতে গেলে আমাকে সবার আগে এই অধ্যায়ের সূত্রগুলো জানতে হবে। যোগজীকরণটা হচ্ছে অন্তরীকরণের বিপরীত। তোমরা অন্তরীকরণ যেভাবে করছো তার বিপরীত সূত্রগুলোই হবে অন্তরীকরণের সূত্র, এবং বিপরীতভাবেই করতে হবে। তাহলে চলো আগে আমরা সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা নেই। যেমন ডি ভাগ ডিএক্স, তাহলে এইটা দ্বারা আমরা কি প্রকাশ করতাম বলো তো? অন্তরীকরণ করতাম। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ। আর যোগজীকরণ, দেখো যোগজীকরণের সাংকেতিক চিহ্নটা হচ্ছে এই রকম থাকবে এবং ডিএক্স থাকবে। তাহলে ঠিক অনুরূপভাবে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ যদি যোগজীকরণ যদি করি, পাওয়ারটার সাথে এক যোগ ডিভাইডেড পাওয়ারের সাথে এক যোগ, এবং একটা প্লাস সি অবশ্যই লিখতে হবে। এইটাকে বলা হয় যোগজীকরণের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ আর একটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। যখন এই যে লর্ন লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকে সেইটাকে বলা হয় নির্দিষ্ট যোগজ, আর যখন দেওয়া থাকে না তখন সেটাকে বলবো আমরা অনির্দিষ্ট যোগজ। অনির্দিষ্ট যোগজে যেহেতু লিমিটগুলো দেওয়া থাকে না, আমরা ইচ্ছা মতো নিয়ে মান বাহির করতে পারি, সেই জন্য একটা কনস্ট্যান্ট সংখ্যা বা ধ্রুব সংখ্যা বা প্লাস সি দিতে হয়, আর নির্দিষ্টর ক্ষেত্রে দিতে হয় না। আচ্ছা, যখন নির্দিষ্ট করব তখন আমরা ওইটা বুঝবো। দেখো, তাহলে অন্তরীকরণের ক্ষেত্রে এনটা গুণ অবস্থায় থাকে, আর যোগজীকরণের ক্ষেত্রে এটা ভাগ অবস্থায় থাকবে। ঠিক আছে, সূত্রগুলো অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। দেখো, 2 নাম্বার কি আছে? লন এক্স এর অন্তরীকরণ। লন এক্স এর অন্তরীকরণ করলে কত হয়? 1 ভাগ এক্স। আবার এর উল্টাটা 1 ভাগ এক্স এর যোগজীকরণ করলে হয় লন এক্স প্লাস সি। ঠিক আছে, ঠিক তেমনই দেখো 3 নাম্বার ই টু দি পাওয়ার এম এক্স। যদি আমরা অন্তরীকরণ করতাম ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এইটা এক্স ছিল না, ওইটার আবার যদি অন্তরীকরণ করি তাহলে আমরা এম পাবো। এমটা এখানে কি অবস্থায় থাকতেছে? গুণ অবস্থায়। তাহলে এমটা এখানে ভাগ অবস্থায় হবে। যোগজীকরণের ক্ষেত্রে, অন্তরীকরণের ক্ষেত্রে গুণ অবস্থায় থাকবে, আর যোগজীকরণের ক্ষেত্রে ভাগ অবস্থায় থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। 4 নম্বর দেখো এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। আর যোগজীকরণের ক্ষেত্রে দেখো এই জিনিসটা এখানে গুণ অবস্থায় আছে, আর এইটা এখানে এসে ভাগ অবস্থা হয়ে গেল এবং প্লাস সি সংযোজন করা হলো। ঠিক আছে, অন্তরীকরণে যা হবে যোগজীকরণে তার বিপরীত। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। যেমন সাইন এক্স থাকলে কি হয়? কস এক্স। তাহলে এখন কস এক্স থেকে সাইন এক্স আসবো, এই যে কস এক্স এর যোগজীকরণ হচ্ছে সাইন এক্স প্লাস সি। এখানে দেখো cos x এর মাইনাস sin x, তাহলে sin x এর কি করলে হয়? মাইনাস cos x, উল্টা। tan x sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x যোগজীকরণ করলে হবে tan x। ঠিক আছে, সূত্রগুলো তোমাদেরকে সবার আগে তোমাদেরকে অন্তরীকরণের সূত্রগুলো মাথায় রাখতে হবে। যদি অন্তরীকরণের সূত্রগুলো তোমাদের মনে থাকে তাহলে যোগজীকরণের সূত্র তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে cot x এর অন্তরীকরণ করো। cot x এর মাইনাস cosec স্কয়ার x, তাহলে cosec x স্কয়ার x কি হবে? মাইনাস cot x। ঠিক আছে, তারপর sec x, sec x এর হচ্ছে sec x tan x, তাহলে sec x tan x এর যোগজীকরণ করলে উল্টাটা পাবো, শুধু sec x। cosec x মাইনাস cosec x cot x, তাহলে মাইনাস বাদ দেওয়া cosec x cot x এর যদি আমরা অন্তরীকরণ করি তাহলে মাইনাস cosec x। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের এখান থেকে 10টা যোগজীকরণের সূত্র আছে। এই 10টা সূত্র অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। এই 10টা সূত্র যদি আমরা মনে রাখতে না পারি তাহলে অঙ্কতে মজা পাবো না। অন্তরীকরণের সময় অন্তরীকরণের সূত্র এবং যোগজীকরণের করার সময় যোগজীকরণের সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। তাহলে চলো আমরা এখন কিছু ত্রিকোণমিতিক সূত্র যাই। তাহলে দেখো 2 sin স্কয়ার x 1 মাইনাস cos 2x, 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2x। এই সূত্র দুটো একই রকম এবং অনেকবার ব্যবহার করা হবে। তাহলে মনে রাখবা এখানে মাইনাস থাকলে আসবে সাইন, আর প্লাস থাকলে আসবে cos। 2 sin স্কয়ার x 1 মাইনাস cos x, 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2x। মাইনাসের জন্য সাইন, কসের জন্য প্লাস। সাইন কিউব এক্স 1 ভাগ 4, তাহলে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। এগুলো কয়েকবার করে তোমাদেরকে লিখতে হবে। কস কিউব এক্স 1 ভাগ 4, তাহলে 3 cos x প্লাস cos কিউব cos 3x। 3 cos x প্লাস cos 3x। এই সূত্রগুলো খুবই কাজে লাগবে। 2 sin a cos b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b।
টু কস এ সাইন বি। এই সূত্রটা একই রকম, দেখো এখানে প্লাস এবং এখানে মাইনাস, শুধু একটু পরিবর্তন, এখানে কসটা পরে ছিল, এখানে কসটা আগে আনা হলো, টু কস এ সাইন বি, আর এখানে টু সাইন এ কস বি, কসটা পরে ছিল ওই জন্য প্লাস, কসটা সামনে আসলে মাইনাস। দেখো তোমরা যখন বাসায় এই সূত্রগুলো পড়বা বা লিখবা, তখন তোমাদের ওই সূত্রটা যে কোনো একটা অংশ দেখে তোমাদেরকে মনে রাখতে হবে, প্লাস দেখে হোক মাইনাস দেখে হোক, কারণ পরীক্ষায় যখন তোমার এগুলো করতে হবে, অঙ্কে ব্যবহার করবা, তখন এগুলোর উচ্চারণ চাবে না, তুমি কিভাবে মনে রাখছো সেইটা তোমাকে বলবে না, ওই জন্য তোমাকে যে কোনো একটা দেখে মনে রাখতে হবে, মনে রাখলেই হলো। ঠিক আছে, এগুলো আমরা অঙ্কে ব্যবহার করব, এগুলো তো আর আমরা অঙ্কে লিখবো না। তাহলে দেখো টু কস এ কস বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, আর হচ্ছে টু সাইন এ কস বি, যখন দুইটায় সাইন থাকবে, প্রথমে দুইটা মাইনাস, পরেরটা হচ্ছে প্লাস, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা দেখে দেখে ভিডিওটা আটকাওয়া ধীরে ধীরে লিখে নাও, অথবা তোমাদের বইয়েও আছে, তবে প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে এবং সূত্রগুলো তোমাদের কয়েকবার লিখতে হবে। সূত্রগুলো যদি মাথায় না থাকে তোমাদের অঙ্ক করা সম্ভব হবে না, অঙ্ক করতে তোমাদের সমস্যা হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। এখানে দেখো তোমাদের বইয়ে, অর্থাৎ কেতাব স্যারের বইয়ে পৃষ্ঠা হচ্ছে 4, 8, 9, উদাহরণ নাম্বার হচ্ছে 1। এখানে 1-এর এই নাম্বার অঙ্কটা দেওয়া আছে, তাহলে এটাকে আমার যোগজীকরণ করতে হবে বা সমাকলন করতে হবে। তাহলে যোগজীকরণ করার জন্য সবার আগে দেখো এক্সটা দুইটার সাথে ইনটু অবস্থা আছে, গুণ করে দাও। তাহলে এক্স প্লাস এক্স দিয়ে এটা গুণ করলে এক্স রুট এক্স। আমি একদমই ভাঙায় ভাঙায় করাচ্ছি। এখন আলাদা করে দাও, তাহলে এক্স ডিএক্স যোগ, এইটার উপর কয় পাওয়ার বলো তো? 1 পাওয়ার। এইটার উপর রুট মানে হাফ পাওয়ার, তাহলে ভিত্তিগুলো 1 থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, আমি একবার দিয়ে দিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর আমরা যোগজীকরণ কি শিখলাম বলো তো? এক্স টু দি পাওয়ার এন এর যোগজীকরণ সূত্রটা 1 নম্বর সূত্র, পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড পাওয়ারের সাথে 1 প্লাস, তাই না? তাহলে এইটার উপর পাওয়ার কত? 1, 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস 1, যা থাকবে তার সাথে 1 যোগ। ঠিক আছে, তাহলে আমরা এইটা যোগজীকরণ এখন করতেছি না, এটা আমি লসাগু করে দিই, 3/2 dx। আর এটা যদি আমি যোগ করি, উপরেও 2 নিচেও 2 প্লাস, তাহলে এটা যোগজীকরণ করো, পাওয়ারের সাথে 1 প্লাস ডিভাইডেড হচ্ছে পাওয়ারের সাথে 1 প্লাস, যোগজীকরণ উঠে গেছে, একটা প্লাস সি অবশ্যই আমাকে দিতেই হবে, এটা কখনো মিস করা যাবে না। তাহলে দেখো এক্স স্কোয়ার ভাগ 2, এটা যদি আমি ক্যালকুলেশন করি 5/2, এখানে হচ্ছে 5/2, লসাগু করো তোমরা, এগুলো ছোটোখাটো হিসাব তোমরা বোঝো। তাহলে একটু সাদা লেখো এক্স স্কোয়ার ভাগ 2, তাহলে 2 এক্স টু দি পাওয়ার 5/2 ভাগ হচ্ছে তোমার 5 প্লাস সি, এটা উল্টাই গেল, 2টা উপরে দিলাম, 5টা নিচে থাকলো, প্লাস সি, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা বি নাম্বার, তাহলে এখানে দেখো এখানে বি নাম্বার অঙ্কটা আছে, তাহলে এই অঙ্কটা আমাকে করতে হবে। তোমাদেরকে আমি বলছিলাম 1 প্লাস কস এক্স সমান সমান কি লেখা যায় দেখো তো, তাহলে এখানে লেখা যায় 1 প্লাস কস 2x লেখো, সমান সমান লেখা যায় 2 cos স্কোয়ার এক্স, 2 cos স্কোয়ার এক্স সমান সমান লেখা যায় 1 প্লাস কস 2x। ঠিক আছে, তাহলে x এর পরিবর্তে যদি আমি x/2 বসাই, তাহলে x এর পরিবর্তে x/2 বসাও, তাহলে x এর পরিবর্তে x/2, cos স্কোয়ার x/2, এখানে আমি x এর পরিবর্তে x/2 বসাচ্ছি, 2 আগে থেকে আছে আর x এর পরিবর্তে x/2, 2 কাটা, তাহলে 1 প্লাস cos x, এইটা হচ্ছে সূত্র। 1 প্লাস cos x থাকলে কি লিখতে পারবো? 2 cos স্কোয়ার x/2, তাহলে এইটাই বসাও, তাহলে dx। 1 প্লাস cos x সমান সমান 1 প্লাস cos x সমান সমান লেখা যায় 2 cos স্কোয়ার, 2 cos স্কোয়ার x/2, dx আমার উপরে দেওয়া আছে, অথবা এখানে 1 দিয়ে এইদিকে dxটা লেখা যায়, 1/2টা আমি সামনে লিখলাম। 1 ভাগ cos সমান সমান কত লেখা যায়? sec, তাহলে sec স্কোয়ার x/2, এই হচ্ছে dx।
ঠিক আছে, এখন sec স্কয়ার এক্স কার অন্তরীকরণ বলো তো? হাফটা সামনে রাখলাম, tan x সমান সমান লেখা যায় sec স্কয়ার এক্স, তাহলে এখানে লিখতে হবে tan x। তাহলে x তো নাই, x এর পরিবর্তে x ভাগ 2। তাহলে এটা বলো কি এটা কি x ছিল? না, এইটার অন্তরীকরণ করতে হবে। x ভাগ 2 এর অন্তরীকরণ কি বলো তো? d ভাগ dx x ভাগ 2। x ভাগ 2 হচ্ছে x এ হচ্ছে 1, 2 তো কনস্ট্যান্ট, অথবা আমি 2 টা যদি বাইর করে নেই d ভাগ dx শুধু x, x এর অন্তরীকরণ করলে 1, তাহলে সেখানে শুধু হাফ থাকে। তাহলে এখানে অন্তরীকরণ করলে হাফ, যোগজীকরণ করলে শুধু 2 প্লাস c। উল্টাটা, এখানে 1 ভাগ 2 ভাগ আর থাকলে এটা গুণ হয়ে গেল, তাহলে এই 2 এই 2 কাটো, এই 2 আবার এই 2 কখনো কাটিও না, এখানে কোণ এটা কাটা যাবে না কখনো। তাহলে এখানে tan x ভাগ 2 প্লাস c, এই হলো আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। চলো এবার আমরা সি নাম্বারে যাই। এখানে দেখো একে সি নাম্বারটা আছে, তাহলে এখানে চলক আছে দুইটা, sec স্কয়ার এক্স আর একটা আছে cosec স্কয়ার এক্স। তাহলে আমরা কি যোগজীকরণ গুণনের সূত্র পড়ছি এখন পর্যন্ত? না, ওই জন্য আমাকে গুণনের সূত্র ফেলানো যাবে না, আমাকে একটু আলাদা করে নিতে হবে। কোসেকটাকে ভাঙাই দাও তো, কোসেক স্কয়ার এক্স সমান কি লাগবে 1 প্লাস কট এক্স, স্কয়ার আছে তাহলে কট স্কয়ার এক্স, তাই না? আলাদা করে দিলাম আমি 9 10 এর সূত্রটা কোসেক স্কয়ার এক্স। তাহলে সেক দিয়ে গুণ করে দাও, sec স্কয়ার এক্স প্লাস sec স্কয়ার এক্স cot স্কয়ার এক্স। এইবার আলাদা করে দাও, sec স্কয়ার এক্স dx প্লাস sec স্কয়ার এক্স cot স্কয়ার এক্স dx। তাহলে sec স্কয়ার এক্স সমান সমান কি লেখা যায় বলো তো? tan x লেখা যায় প্লাস c। এটা ভাঙায় দাও, sec সমান সমান কি লেখা যায় 1 ভাগ cos, স্কয়ার আছে ওই জন্য cos স্কয়ার এক্স। cot সমান সমান কি লেখা যায় cos ভাগ sin। এটা কাটো, থাকে কত? tan x। আর এইটা সমান সমান কি লেখা যায় cosec স্কয়ার এক্স dx। তাহলে cosec স্কয়ার এক্স এর যোগজীকরণ কি হয় মাইনাস cot x প্লাস c। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এবার ডি নাম্বার অঙ্কে যাই। এখানে দেখো ডি নাম্বার অঙ্কটা আছে, এখানে আছে cos 4x sin 3x। তাহলে এটাকে যদি আমি a মনে করি, cos a sin b, এখানে দরকার কি একটা 2 দরকার, তাহলে একটা 2 নিয়ে নাও, 5 ভাগ 2। এখানেও একটা 2 নিলাম, দেখো এটা কাটলে আগেরটায় থাকতেছে, তাহলে এখানে cos 4x sin 3x dx এইটা থাক। থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সূত্র বসাও, 2 cos a sin b, sin a প্লাস b মাইনাস cos সামনে থাকলে কি হয় মাইনাস sin a মাইনাস b, তাহলে 4x মাইনাস 3x। তাহলে এখান থেকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 5 ভাগ 2 থার্ড ব্র্যাকেট দিলাম, যোগজ দিয়ে আলাদা করে দাও, তাহলে এখানে সাইন 4 3 কত হয় 7x dx মাইনাস যোগজ 4 থেকে 1 বাদ দাও x dx। তাহলে 5 ভাগ 2 যোগজীকরণ করো, sin x, sin x এর যোগজীকরণ কত হয় মাইনাস cos x। এই জায়গায় আর একটু দেখো, এটা কি x ছিল বলো তো? না, এটার অন্তরীকরণ করো তো, d ভাগ dx
তাহলে এখানে 7x, 7 তো কনস্ট্যান্ট, 7টা সামনে থাকবে ডি ভাগ ডিএক্স এক্স, তাহলে 7 সামনে থাকলে x এর অন্তরীকরণ করলে 1, তাহলে 7x এর অন্তরীকরণ কত 7, যোগজীকরণ করলে 1 ভাগ 7, যোগজীকরণ সবসময় উল্টা হয়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। আর এটা হচ্ছে মাইনাস cos x প্লাস c, 5 ভাগ 2 মাইনাস মাইনাসের প্লাস, কসটা আগে রাখো, মাইনাস 1 ভাগ 7 প্লাস c, এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, উদাহরণগুলো শেষ হয়ে গেল। এর পরের ভিডিওতে আমি অনুশীলনীর 1 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগতেছে তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।